গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ক্ষমতা হস্তান্তরের সব প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে, কিন্তু গেল 15 মাসে আর্থিক খাতকে চিহ্নিত করে কোনো অপরাধীকে শাস্তির আওতায় আনা যায়নি। বিশ্লেষকরা বলছেন এজন্য আইন সংস্কারেরও প্রয়োজন ছিল না। প্রচলিত আইনেই চিহ্নিত লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ থাকার পরও সে পথে হাঁটেনি সরকার। শ্বেতপত্রের ভাষায় দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক খাত। নজিরবিহীন লুটপাটের কারণে রুগ্ন হয়ে পড়ে বহু প্রতিষ্ঠান, পুঁজি ও আমানত হারিয়ে পথে বসেন অনেক মানুষ। দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও গবেষকদের তৈরি করা শ্বেতপত্রে সুপারিশ ছিল চিহ্নিত লুটেরাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। কিন্তু অন্তর্বর্তী সরকারের 15 মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব দীর্ঘ সময় ধরে জব্দ থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক আর্থিক প্রবাহ। এমন বাস্তবতায় শীর্ষ অপরাধীদের সম্পদ বিশেষ ব্যবস্থায় বাজেয়াপ্ত করা এবং বিচার প্রক্রিয়ায় গতি আনার পরামর্শ সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের। যারা শীর্ষ 10-15টা আছে তাদের সয় সম্পত্তি যা দেশে আছে সেটা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে যাওয়া দরকার, এবং যা বিদেশে আছে সেটাকেও ওই আইনি প্রক্রিয়ায় আনার সর্বোচ্চ চেষ্টা করা দরকার। এর বাইরে যারা কিছু অপরাধ করেছেন অর্থনীতির স্বার্থে যত তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া যায় তাই ভালো হয়। তার সাথে একমত বর্তমান গভর্নরও। তিনিও মনে করেন বিদ্যমান আইনেই শীর্ষ লুটেরাদের দ্রুত বিচার সম্ভব। দুদকের কেস ফাইল হয়েছে, তদন্ত চলছে, চার্জশিট অনেক ক্ষেত্রে করেছে, কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চার্জশিট করা হয়নি এখনো। তারা সময় চায়, তাদের অনেক এভিডেন্স, এগুলো প্রসেস করতে সময় লাগবে। কিন্তু ব্যাংকগুলো তো বসে থাকবে না, তারা কিন্তু মামলা করে দিচ্ছে ইতিমধ্যেই। তো এটা চলমান প্রক্রিয়া। এখানে আমরাও ব্যাংকদেরকে বলছি যে তোমরা মামলা করো, তোমাদের টাকা ইউ হ্যাভ এভরি রাইট টু কালেক্ট ইট। বিশ্লেষকরা বলছেন অপরাধীদের বিচার প্রক্রিয়ায় গতি আনা প্রয়োজন, তবে এক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার তাগিদ তাদের। আদালতের যে আইনি প্রক্রিয়াটা এইটাকে খুবই দৃশ্যমানভাবে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক করে আগানো উচিত, কারণ এটা একটা প্রমাণ হিসেবে থাকতে হবে যে এই ধরনের কাজ বাংলাদেশে হয়েছিল এবং ভবিষ্যতে আর করার সুযোগ নাই, কারণ একদিন সবাই বিচারের মুখোমুখি হবে এবং সেই বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না কোনোদিন। কোনো ধরনের বিচার ছাড়া দীর্ঘ সময় বিপুল সংখ্যক ব্যাংক হিসাব জব্দ রাখার ঘটনা ব্যাংক খাতে আস্থার সংকট তৈরি করতে পারে, এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।